সোনারপুর থেকে লাভলি মৈত্রের হুমকির পর গতরাতে বাম ছাত্রনেতা সায়ন ব্যানার্জি সোনারপুর থানায় অভিযোগ দায়ের করলেন বিধায়ক লাভলি মৈত্রের বিরুদ্ধে। উল্লেখ্য, গত কদিন আগে লাভলি সুজন চক্রবর্তী এবং সিপিআইএমের নামে বিরূপ মন্তব্য করেন। তারপরেই সুজন চক্রবর্তী ও লাভলি মৈত্রের সমালোচনা করেন। শেষ পর্যন্ত সায়ন ব্যানার্জি এফআইআর করল লাভলি মৈত্রের নামে। দেখুন, রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছিলেন যে একটু ফোঁস করতে হবে। সেই রেস ধরে গোটা রাজ্য জুড়ে তৃণমূলের নেতারা, এমএলএ, এমপি চারিদিকে বিভিন্ন রকমভাবে চমকাচ্ছেন, ধমকাচ্ছেন। গতকাল সোনারপুর দক্ষিণের বিধায়ক লাভলি মৈত্র তিনি তৃণমূলের বিক্ষোভ মঞ্চ থেকে নাম করে সুজন চক্রবর্তী, সায়ন ব্যানার্জি 2011 সালে বদল হয়েছে, 2024-এর মধ্যে বদলাও হবে। এ তো সোজা ক্রিমিনাল ইন্টিমিডেশন, সরাসরি ক্রিমিনালি থ্রেট। উনি প্রভোগ করছেন, প্ররোচনামূলক বক্তব্য দিচ্ছেন, প্রভোগ করছেন জনগণকে, ইনস্টিগেট করছেন সামনে যারা বসে আছে। এমএলএ তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্রিমিনাল ইন্টিমিডেশনের কাজ করছেন থানা ঢিলছোড়া দূরত্বে। আমরা তো ভেবেছিলাম থানা সুমোটো অ্যাকশান নেবে, থানা অবধি আমাদেরকে আসতে হবে, এ তো অনভিপ্রেত। আমরা তো বুঝতে পারিনি যে থানা অবধি আমাদেরকে আসতে হবে। কিন্তু আমরা থানায় আসলাম, থানায় এসে আমরা গোটাটা জানালাম। অনেক এদিক ওদিকের পরে ওনারা একটা কমপ্লেন নিয়েছেন। কিন্তু পরিষ্কার কথা, খুব স্পষ্টভাবে আমরা যেটা বলেছি যে উনি যে পরিমাণে থ্রেট দিয়েছেন, এই থ্রেট শুধুমাত্র যে ফিজিক্যাল থ্রেট হতে পারে তা নয়। ওনার হাজব্যান্ড একজন আইপিএস অফিসার, আমরা কমপ্লেনে লিখেছি। ওনার হাজব্যান্ড একজন হাই র্যাঙ্ক আইপিএস অফিসার, যে কোনো মিথ্যে মামলায় আমাদেরকে ইমপ্লিকেট করে দিতে পারে। উনি যেভাবে বলেছেন বদলা নেওয়ার কথা, ফলত সেইটা নিয়ে আমরা আজকে থানায় জানিয়ে গেলাম। আমরা আশা রাখি থানা কর্তৃপক্ষ ব্যবস্থা নেবেন। যদি সোনারপুর থানা ব্যবস্থা নেন ভালো, যদি সোনারপুর থানা ব্যবস্থা না নেন তাহলে তার যা পরবর্তী জায়গা আছে সেটা আমরা করব, সেটা আমরা যাব। কিন্তু একটা কথা খুব পরিষ্কার, সোনারপুর থানা থেকে ঢিলছোড়া দূরত্বে এমএলএ দাঁড়িয়ে থ্রেট করছেন যে এবছরের মধ্যে বদলা হবে। কি মিন করতে চাইছেন? কি বদলা হবে? আর কতজনকে বদলা নেবেন আপনি? একটা গণ আন্দোলন, মানুষের আন্দোলন, আরজি করের ঘটনা নিয়ে রাজ্যের মানুষ আন্দোলন করতে নেমেছে। উনি কতজনের আঙুল নামাবেন? উনি কতজনকে থ্রেট দেবেন? উনি কতজনের বিরুদ্ধে নামবেন? উনি বুঝতে পারছেন না যে এটা গণ আন্দোলন। এই গণ আন্দোলনকে ম্যাডাম বেশি চোখ রাঙাবেন না। এই গণ আন্দোলনের সামনে অনেক বড় থেকে বড় নেতা নেত্রী তারা ফিকে হয়ে গেছে। গদি কিছু সময়ের জন্য থাকে, পথ কিছু সময়ের জন্য থাকে, খুব বেশি দিনের জন্য থাকে না। কিন্তু যা করবেন একটু ভাবনা চিন্তা করে করবেন, কারণ ভবিষ্যতে এর জবাব কিন্তু মানুষকে দিতে হবে। আচ্ছা সায়নদা, আজকে ডাক্তারদের একটা র্যালি ছিল, সেখানে আজকে লালবাজার অভিযান ছিল। সেই লালবাজার অভিযানের পরেই দেখা গেল যে সন্দীপ ঘোষকে অ্যারেস্ট করলো সিবিআই। বিষয়টা কীভাবে দেখছেন? সন্দীপ ঘোষকে তো সিবিআই অ্যারেস্ট করেছে ফাইন্যান্সিয়াল ইররেগুলারিটিসের মামলায়, অর্থনৈতিক দুর্নীতির মামলায় সন্দীপ ঘোষ অ্যারেস্ট হয়েছে। তার সাথে তো আরজি করের ঘটনার কোনো সম্পর্ক নেই। আমরা জানতে চাইছি, দেখুন আমরা এই গ্রেপ্তারিকে ওয়েলকাম করছি, আরও অনেক আগে হওয়ার কথা ছিল। তাহলে এই প্রশ্নের উত্তর আজকে রাজ্য সরকারকে দিতে হবে যে সন্দীপ ঘোষের বিরুদ্ধে এত বড় দুর্নীতির অভিযোগ পাওয়া যায়, সিবিআই তাকে গ্রেপ্তার করে। এই সন্দীপ ঘোষ সকালবেলায় আরজি কর থেকে ইস্তফা দিয়ে কে বিকেলবেলায় ওনাকে মেডিকেল কলেজের অধ্যক্ষ বানিয়েছিল? এই প্রশ্নের উত্তর তো আজ সরকারকে দিতে হবে। আমরা আবার বলছি, আমরা নির্যাতিতার বিচারের পক্ষে রাস্তায় আছি। ফাইন্যান্সিয়াল ইররেগুলারিটিস, অর্থনৈতিক দুর্নীতি, সেই অর্থনৈতিক দুর্নীতি সামনে পেয়েছে, অ্যারেস্ট করেছে, আমরা ওয়েলকাম জানাচ্ছি। কিন্তু তার জন্য যেন না নির্যাতিতার বিচার সেটা যেন না পিছিয়ে যায়, সেই ব্যাপারে আমাদের সবাইকে লক্ষ্য রাখতে হবে। আপনি বাম ছাত্রনেতার একজন পরিচিত মুখ, সেখান থেকে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যে ছাত্র সমাজের উদ্দেশ্যে সেখানে সেই মঞ্চে দাঁড়িয়ে একাধিক যে মন্তব্য করেছেন, হুমকি, এবং সেখানে হুমকি দিতে দেখা গেছে এক প্রকার, সেখান থেকে দাঁড়িয়ে তারপর থেকে বিভিন্ন তৃণমূলের নেতা নেত্রীরা একাধিক আপনার বিরুদ্ধে যা আজকে লাভলি মৈত্র বলেছেন, এরকম একাধিক নেতা নেত্রী এই বিরোধীর উপর বলছে। কী বলবেন? জনপ্রতিনিধিরা যদি এরকম উস্কানিমূলক বক্তব্য দেয়, জনপ্রতিনিধিরা যদি এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে অনুপ্রাণিত হয়ে গিয়ে গোটা রাজ্য জুড়ে ফোঁস করা শুরু করে দেয়, ওনারা বুঝতে পারছেন না যে ওনারা জনগণের বিরুদ্ধে ফোঁস করছেন। এখানে কোনো ব্যক্তি, দল, কোনো বিষয় নয়। ক্যানিংয়ের বিধায়ক তিনি চারিদিকে হোয়াটসঅ্যাপ মেসেজ ছড়িয়ে দিয়ে বলছেন কারুর বাড়ি থেকে যেন ওই রাত দখলের অভিযানে যায়, কারুর বাড়ি থেকে কেউ কোনো ছেলে মেয়ে যেন না মিছিলে যায়।
অশোকনগরের কাউন্সিলরের পাশে দাঁড়িয়ে একজন বলছে কোনো মহিলা বা কেউ যদি মিছিলে গিয়ে কোনো প্রতিবাদ করে সেই মহিলার বিকৃত ছবি তার বাড়ির দরজার সামনে এঁকে আসা হবে। খোদ সোনারপুর মোড় থেকে দাঁড়িয়ে সোনারপুর দক্ষিণের বিধায়ক হুমকি দিচ্ছেন। ল অ্যান্ড অর্ডার রাজ্যের ইস্যু, আমরা আশা রাখবো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অ্যাজ ওয়েল অ্যাজ পুলিশ মন্ত্রী উনি স্ট্রিক্ট ব্যবস্থা নিন। যদি ব্যবস্থা নেন ভালো, আর যদি ব্যবস্থা না নেন গোটা রাজ্যের মানুষ যেভাবে জেগেছে মানুষকে কিন্তু থামাতে পারবেন না।